বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ২৬% থেকে বাড়িয়ে ৪৯% করা এবং পেনশনে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো খুচরা পণ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সরকারের একটা নির্দেশিকা জারি যথেষ্ট হলেও এক্ষেত্রে দুটি বিলই সংসদে পাশ করাতে হবে। কিন্তু তৃণমূল বাম বিজেপির বিরোধিতার মুখে আদৌ তা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তার আগে দেখে নেওয়া যাক বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ২৬% থেকে ৪৯% হলে কি লাভ হবে। আইআরডি এর মতে এই সিদ্ধান্তের ফলে ভারতে বিমা ক্ষেত্রের উন্নতি হবে। শহরতলি এবং গ্রামের বহু মানুষও বিমার আওতায় আসবেন। বর্তমানে দেশে ১০০০ জনের মধ্যে মাত্র ৫ জন বিমার অন্তর্ভুক্ত। এফডিআই এর ফলে সেই পরিস্থিতির উন্নতি হবে। আগামী ৫ বছরে বিমা কোম্পানিগুলির ৬১,২০০ কোটি টাকা দরকার। এফডিআই এর মাত্রা বাড়লে ধুঁকতে থাকা দেশীয় সংস্থাগুলি কিছুটা স্বস্তি পাবে, নতুন কর্মসংস্থানও তৈরি হবে। অন্যদিকে পেনশনে এফডিআই চূড়ান্ত অনুমতি মিললে দেশি বিদেশি সংস্থা পেনশন ক্ষেত্রে প্রবেশ করতে পারবে। এতদিন পেনশনে রাষ্ট্রের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল। কিন্তু এই দুটি বিল সংসদে পাশ করানোর জন্য সোনিয়া মনমোহনকে অনেকাংশেই তাকিয়ে থাকতে হবে মুলায়ম মায়াবতীর দিকে। বর্তমানে ইউপিএর ২৫৪ জন সাংসদ রয়েছে। বাইরে থেকে সমর্থন করা সমাজবাদী পার্টির ২২ জন, বহুজন সমাজ পার্টির ২১ জন, আরজেডির ৪ ও জেডিএস এর ৩ জন সাংসদ মিলে সংখ্যাটা পৌঁছয় ৩০৪-এ, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে অনেক বেশি। সব দলকে বুঝিয়ে বিল পাশ করানোর চেষ্টা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। Many bills have been passed in Parliament after discussions and negotiations with the opposition parties, especially the principal opposition party. Therefore, I am optimistic that we will be able to win the support of all sections of the House, especially the principal opposition party. তবে এসপি ও বিএসপি বিলকে সমর্থন না করলে সেক্ষেত্রে ইউপি এর সংখ্যাটা কমে দাঁড়াবে ২৬১। সেক্ষেত্রে চরম অস্বস্তিতে পড়বে কংগ্রেস। এবিপি আনন্দ।